সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের তুতান বাবুর সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর সামার ভ্যাকেশন পড়ে যাওয়া মানে বাচ্চারা বাড়িতে আছে, রুটিনটাও পুরো উল্টো পাল্টা। মানে এমনি সময় কি স্কুল থাকলে এক রকমের রুটিন, আর স্কুল না থাকলে আরেক রকমের রুটিন। এখন ওনারা সব ঘুমাচ্ছে, আমি উঠে ভাত বসালাম, সকালবেলা যেসব কাজকর্ম একটু করে এবার ডাকবো, তারপরে আবার এক এক করে চলতে থাকবে। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেহেতু গরমটা একটু কমেছে, কাজকর্মগুলো করতেও ভালো লাগছে। সকালবেলা উঠে মানে অতটা কষ্ট হচ্ছে না। মাঝখানে যা অবস্থা হয়েছিল তখন মনে হয় কতক্ষণ রান্নাবান্না শেষ করে ঘরে ঢুকবো, এখন যেমন ঠিক আছে, সবই চলছে। আর সকালবেলা দেখে ঘর বাড়ি একটা মানে রিসেট করতে, রাত্রিবেলা তো এটা এখানে ওটা ওখানে সব রেখে দেয়, সকালবেলা উঠে আবার সেগুলো ঠিকঠাক করে ঠিক জায়গায় রাখতে হয়। আর হচ্ছে সব মোবাইলগুলোকে চার্জ দেয়। আমি সকালবেলা উঠে সব মোবাইলগুলোকে, সে পরেও চার্জ দেওয়া যায়, চার্জ দিয়ে রাখলে কি মনে হয় যে নিশ্চিন্ত। বাই চান্স যদি লোডশেডিং হয়ে যায়, সব একটা একটা করে মোবাইল চার্জ দিয়ে রাখি, জলের বোতলগুলো সব ভরে রাখি। ল্যাপটপটা নিয়ে টেবিলে বসেছে, এখানেই রেখে দিয়ে গেছে। আর যত প্রজেক্টের কাজ তো তোমার, বাবা এটা কি করেছে, যত প্রজেক্টের কাজ হচ্ছে তোমার খাটের মধ্যে দুদিন ছাড়া ছাড়া বেডশিট চেঞ্জ করতে হচ্ছে। এটাও একটা প্রজেক্ট, ম্যানুস্ক্রিপ্ট বানিয়েছে, কালকে বানিয়েছে, শুকোতে দিয়েছে, এখানে শুকিয়ে গেছে। যেটা তুতানের প্রজেক্ট, হ্যাঁ তুতানের প্রজেক্ট। দারুণ লাগছে তো, মনে হচ্ছে না সেই তোমার হয় না হ্যাঁ, সেই জিনিসই তো, খুব সুন্দর লাগছে। ভালো মানে লাগছে। একদম অরিজিনালি মনে হচ্ছে আমার, তো কাজ লাগছে, কি সুন্দর বানিয়েছে এটা, ভালো লাগছে। এটাই তো করতে দিয়েছে। এইগুলো তো অনেক কষ্ট করেই করেছে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো পোড়াতে হয়েছে। তারপরে এটা কি এখানে জল ফল ফেলেছে নাকি? না না, এগুলো কফি পাউডার দিয়ে সব মানে পুরনো টাইপের করা হয়েছে। ও পুরনো হয় না, এই যে ধ্বংসস্তূপ থেকে কোনো হ্যাঁ, কাগজ আমার টাগজ। আমার সেটাই মনে হচ্ছিল যে কি এটা কি পড়ে আছে, এটা এরকমভাবে কেটে কেটে কালকে করেছে রাত্রে, খুব ভালো করেছে এটা। সকালবেলা একটা কাজে মানে কাগজের খুব দরকার পড়ে গেছে। এইসব মানে ফাইল পত্র নিয়ে না আমি সন্ধ্যাবেলা বসতে ভালোবাসি, ফাঁকায় ফাঁকায়, ঠান্ডা মাথায়। আর এখন একটা কাগজ পাচ্ছি না, এইবার সব নামিয়ে খুঁজছি, রেখে দিই ঠিকঠাক করে। সেদিনকে ওর অনেক কিছু দরকার ছিল, বলছে তুমি খুব সুন্দর ফাইলগুলো মেনটেন করে রেখেছো। আমি তাও তুমি স্বীকার করলে, কিন্তু হট করে না বলে মনে থাকে না, যে এই মুহূর্তে যদি বলে এইটা লাগবে, তখন আর মাথা থেকে আনতে পারি না। সেই দরকারি জিনিস খুঁজেই পাচ্ছি না, এখন আবার এইগুলো নিয়ে বসছি। আর এই সময় এগুলো নিয়ে বসা মানে কতটা টাইম নষ্ট। পেয়ে গেলাম, তুলতাই মনে করিয়ে দিল। মা, আমরা একদিন নিয়ে বেরিয়েছিলাম কাগজগুলো, তখন একটা ব্যাগে ছিল। আরও মেন প্রবলেম হয় কি, ব্যাগগুলো উলট পালট হয়, এই ব্যাগে একবার ওই ব্যাগে একবার, ওর ফলেই গন্ডগোল হয়ে, হয়তো বের করে তখন রাখিনি, তার ফলে গন্ডগোল হয়ে যায়। পেয়ে গেছি নিশ্চিন্ত। আমার বাবা না, মানে বাবাকে যেটা দেখেছি, মঙ্গলবার আমার বাবার ছুটি থাকতো, আর বাবা এত সুন্দর অফিসের ফাইলগুলো মেনটেন করে রাখতো। আমার মার কোনো মানে এসব দেখতে তো হতোই না। বাবা মারা যাওয়ার পর মার কোনো প্রবলেম হয়নি, এত সুন্দর বাবা ডকুমেন্টস সব গুছিয়ে রেখেছিল। আমিও সুন্দর করে গুছিয়ে রাখি, কিন্তু আমার ভুলে যায় যতক্ষণ না পেতাম না, মাথার মধ্যে খালি কোথায় গেল, কোথায়, কোনো কাজ হতো না। এই পেয়ে গেছি, এবার নিশ্চিন্ত। এবার এখনো বাজার আমার আসেনি, এবার রান্নাবান্নাটা শান্তি মতো করতে পারবো। আমার বাজার চলে এসছে, এবার মাছ ধুই, দেখি কি মাছ এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ। এই যে অনেক দিন বাদে আমরা তেলাপিয়া মাছ খাবো। মাছের ডিম, এখন নাকি মাছের ডিমটা খুব ভালো পাওয়া যাচ্ছে। আর একটা ছোট্ট ইলিশ, ইলিশটা আজকে করব না, কালকে করব। আর এই দুটো আজকে করব, এটা আর এটা। প্রথমে তেলাপিয়া মাছের ঝালটা করলাম, এই সর্ষে দিয়ে করেছি। পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, কিন্তু যেহেতু ডিমের বড়াটা পেঁয়াজ রসুন দিয়ে করবো, তাই জন্য সর্ষে দিয়ে করেছি। অল্প ঝোল, বেশি তো এই ঝোল রাখে না। আমাদের বাড়িতে আবার ইলিশ মাছটা অতটা কেউ পছন্দ করে না, আবার এলেও কনফিউশন কি নিয়ে মাছটা হবে। ভাপা তো দিদি খেতে চায় না, একজন কিছুই খেতে পারে না। একজন নর্মাল মানে কি বেগুন দিয়ে পাতলা ঝোল, আর একজন হচ্ছে আর ভাপার মতো ইলিশ না, ওগুলো বড় ইলিশে লাগে, ছোট্ট ইলিশ। ইলিশ মাছ এলে কি দিয়ে হবে মাছটা। তুলতে এখন যাচ্ছে, তুলতে একটা এই যে ছুটিটা থাকে তার মধ্যে একটা কোর্স করলো, সেটা হচ্ছে নেল এক্সটেনশন কোর্সটা করে দিল। আজকে হচ্ছে ফাইনাল হয়ে গেছে, সার্টিফিকেটটা আনতে যাচ্ছে। তো এই কোর্সটা ওকে করালাম এই কারণে, দেখো ইউটিউব দেখে এখন মানুষ সব কিছুই মানে পারে, কিন্তু একটা প্রফেশনালের থেকে শেখাটা
আলাদা ব্যাপার। আর তার মধ্যে ওর এই জিনিসগুলো ইন্টারেস্ট আছে। আমি গেছিলাম অ্যাডমিশনের সময়, তারপর আরও দুদিন গেছিলাম, দেখছি যে কি সুন্দর এই নখের মধ্যে জগন্নাথ থেকে মানে কোনো জিনিস বাকি নেই যে নখের মধ্যে করেছে, এত সুন্দর। আর আঁকার প্রচুর দরকার হয়, যে যার যত হাতের কাজ ভালো, ধৈর্য ভালো, তার সেইগুলো মানে এতে উন্নতিটা আছে। মানে উন্নতি বলতে তার ভালো হয়। তো ওর সেই জিনিসগুলো আছে, ওর খুব ধৈর্য আছে যে কোনো জিনিসে, তাই জন্য ওকে এটা শেখানো। এই এখন সার্টিফিকেটটা নিয়ে আসতে যাচ্ছে, আজ বলেছে একটুখানি সেজে গুজে যাবে, ফটো তুলে ওরা ওদের পেজে দেবে, তাই এগুলো সব নিয়ে এলো। এইটা এইটা সার্টিফিকেট আর কি আছে ওটা? এটা হচ্ছে আই কার্ড। আই কার্ড। ভালো একটা কোর্স হলো। হ্যাঁ, কদিন আগে মা এক্সটেনশন করেছিল, সেটাও আমিই করে দিয়েছিলাম। মাকে দিয়েই শুরু হয়েছে করানো। রান্না কমপ্লিট। তোমার বড়ার ঝোলটা করলাম, একটু ঝোল ঝোল রেখেছি, তাও দেখছি ঝোলটা শুকিয়েই গেছে, খাওয়ার সময় কিছুই থাকবে না। আর ইলিশ মাছটাও করে দিয়েছি, বেগুন দিয়েই করলাম। আজকে একটু রান্না করার মুড আছে, তাই জন্য সবই করে ফেললাম একসাথে। কালকে তাহলে একটু ফ্রি থাকতে পারবো, কালকে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, তাই রান্না অল্প কিছু করলেই হয়ে যাবে। এখন হচ্ছে বাকি কাজগুলো, রান্নার পর আমাদের যে বান্না থাকে সেইগুলো করতে হবে। হেয়ার কাটিং করিয়ে এলেন, দিদি নিয়ে গেছিলো কাটাতে, ঠিকই আছে। পেছন দিকটা দেখি, ভালো হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে। বাবা এই রবীন্দ্র জয়ন্তীর জন্য করাতে পারছিলাম না, মাথা ভর্তি চুল হয়ে গেছিল। শান্তি, মানে তুই কেটেছিস, আমার শান্তি লাগছে। চল খেয়ে নিবি এবার। আমার তো এরকম ফুলে গেছিল। হ্যাঁ খাবি, চল। জামা কাপড়গুলো কোথায় রেখেছি দেখো, এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলে আমার দুপুরের মতো কাজ কমপ্লিট হবে। আমি ঠাকুরদের এই সুন্দর পাগড়িগুলো পরিয়ে রাখি। এটা হচ্ছে গোপালের, এইটা বাবা লোকনাথের, এটাই গোপালের হওয়া উচিত ছিল। আর এটা হচ্ছে এই যে গণেশের। তুনতাই সব খুলে দিয়েছে, বলে যে এই গরমের মধ্যে কে পাগড়ি পরে বলো তো, খুলে দিয়েছে। থাক তাহলে খোলা। এই ছুটিটায় আমাদের রুটিনটা একটু উলটপালট হয়েছে, মানে রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। যেমন তুতান এই 9:30 পৌনে 10টা বাজবে, ওর বাবা আসে, ক্যারাম খেলতে যায়, ও তখন তোমার বন্ধুদের সাথে যায় একটু খেলতে, ওই দৌড়াদৌড়ি করে, তারপরে ক্যারাম খেলে ও বন্ধুদের সাথে। ওই সব, যেহেতু সকালবেলাটা গরুদের জন্য খেলতে পারে না, আমি আবার কাজকর্ম হয়ে গেলে একটা করে মুভি দেখছি। সেদিনকে যেমন দেখলাম হচ্ছে লাপাতা লেডিস, এত ভালো হয়েছে, কি ভালো লাগলো। তোমরাও যদি পারো দেখে নেবে, নেটফ্লিক্সে তো এসেই গেছে, মুভি হলেও চলছে, খুব সুন্দর হয়েছে। আমরা তিনজনেই একসাথে বসে দেখেছি, তুনতাইও দেখেছে, তুতাও দেখেছে, মানে সবাই মিলে দেখার বই, দারুণ সুন্দর। তুনতাই 2বার দেখেছে, আমরা একবার করেই দেখেছি, সবাই মিলে দেখার মতো বই। কোনো রকমের মানে কোনো বড় আর্টিস্ট নেই, কিন্তু তা সত্ত্বেও গল্পটা এত সুন্দর, খুব ভালো। গরমের ছুটিতে ওদের সাথে সাথে আমারও একটা সুন্দর রুটিন তৈরি হয়ে যায়, যেহেতু অনেকটা টাইম পাওয়া যায়। আর পুজোর ছুটিতে আবার উল্টো, কীভাবে যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। তো একটা এখন ভালো রুটিন সেট হয়ে গেছে। তবে ওরা যেই খাটে পড়তে বসে, এই পড়ার হ্যাবিটটা কিন্তু একদমই ভালো না। টেবিলে পড়াই সব থেকে ভালো, কিন্তু এত কিছু নিয়ে বসে তো, কাগজপত্র টেবিলে না ঠিকমতো জুত হয় না। তাই জন্য এবার ও বসে, আর পাশে আমি আর বসতে পারি না, তাই জন্য খাটের মধ্যে একদম নিয়ে সব কিছু নিয়ে। এই স্যার এখন যাচ্ছেন, আমি একটু নিচে অবধি নামিয়ে দিয়ে আসি। এখন বাজে 9:35। এই এখন যাচ্ছে, আর বাবা এখনো আসেনি, ও বাবার সাথে একসাথে আসবে। চল। ওরা ছোটবেলা থেকেই খুব খেলাধুলাটা মানে করে, তারপরে আমি খুব ছোটবেলা থেকে ওদের পার্কে নিয়ে যেতাম। তুনতাইকে তো কত দূরে দূরে নিয়ে গেছি, আর ওর সময় একটা সামনেই পার্ক হয়েছিল, খুব সুবিধা হয়েছিল, নিয়ে যেতে পারতাম।
যা সাবধানে খেলবি। আমি তো ছোটবেলা থেকে টেবিল মানে স্পোর্টস রিলেটেড খেলতাম। হ্যাঁ, ছোটবেলায় টেবিল টেনিস খেলতো, অনেক দিন খেলেছে, কিন্তু লকডাউনে বন্ধ হয়ে গেল। তারপর এখন ফুটবল খেলি। এই এখন যদি না যেতে দিতাম, জোর করে যদি পড়াতে বসতাম, কি হতো, পড়াটা তো হতোই না, ওই ঘ্যান ঘ্যান করতো সবাই। আর এখানে আওয়াজ আসছে যে বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি খেলছে, ওই আমরা যেমন কুমিরডাঙ্গা এইসব খেলতাম ওই খেলে। তো তাহলে কি লাভের লাভ কিছুই হতো না, মানে পড়তে বসতো ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকতো এইখানে। তার থেকে বাবা খেলে আয়, খেলুক গিয়ে। তা এখন তো যেহেতু ছুটি, এই একটা মাসই খেলবে, আর সব দিন হয়ও না, আমরাও হয়তো থাকি না, বা আরও বাচ্চা এদিক ওদিক যায়, তো সেই দিন হয় না, যেদিন হয় সেদিন খেলে। এই এর মাঝখানে আমি রুটি করব, তরকারি করব, তবে আমার কিছু কাজ থাকলে সেগুলো করব, গেছে। এখন ওর বাবা আসেনি আজকে, তারপরে বাবা আসলে বাবা আবার ফোন করেছে যে আমি কিন্তু বাড়ি আসছি না, একদম ডাইরেক্ট আমিও চলে যাবো। ঠিক আছে, ফাইলগুলো বোঝাচ্ছিলাম, পুরোনো ফাইলগুলো দেখতে খুব ভালো লাগে। ওকে দেখাচ্ছিলাম এইসব, এগুলো সব গুছিয়ে সকালবেলায় বের করেছি, আমি বের করে রেখে দিয়েছি রাত্রিবেলা একটু বসে বসে দেখবো বলে। আগের সময় পুরোনো ফাইল দেখতেও খুব ভালো লাগে। এগুলো সব তুনতায় হচ্ছে তোমার গানের সার্টিফিকেট, ওই সব পরীক্ষার। আমি বলছি এইগুলো সব সাজিয়ে বিয়ের সময় তত্ত্বের যে ট্রে হয়, এই একটা ট্রেতে খালি এই সার্টিফিকেটগুলো দেবো তোর। আর দেখো, এইটা খুব মানে আনন্দদায়ক একটা আমার কাছে, সেটা হচ্ছে ও স্কুলে ক্লাস 5-এ পুরো স্কুলের মধ্যে হ্যান্ডরাইটিংয়ে, যে হ্যান্ডরাইটিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। এটা খুব ভালো। সব তো বিছানা একদম ছড়ানো ছিটানো ছিল, সব গোছালাম। আর দুজনে দুটো ফাইল আমি বসে বসে এতক্ষণ দেখছিলাম, ভালো লাগে। আর এগুলো কি সব বাবা মাই রেখে দেয়, পরবর্তী যে ওরাও দেখে, ওদেরও ভালো লাগে। আরও যখন বড় হয়ে যাবে তখন এগুলো ওদের দেখতে, যে মা সব গুছিয়ে রেখেছে, বার্থ সার্টিফিকেট, প্রথম ডাক্তার দেখানো স্লিপ থেকে, মানে যা যা থাকে মোটামুটি সবই এর মধ্যে আছে। এখন রুটি করব, আটা মাখা আছে, এই যে। তারপরে রাজমা বানাবো, রাজমাটা অনেক দিন ধরে ছিল, এই যে রাজমা সেদ্ধ করা আছে, শুধু বানাবো। আর এই ধরনের কন্টেনারগুলো না, মানে কোনো খাবার রাখার জন্য খুব ভালো। আমি আস্তে আস্তে সমস্ত প্লাস্টিক বর্জন করছি, মানে রান্নাঘরে শুধু স্টিল কাঁচ ছাড়া কিছুই রাখছি না, এবার আস্তে আস্তে করছি। সব এখনো সরানো যায়নি, দু একটা আছে, সেগুলো পাল্টে ফেলবো, তাই দেখালাম। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, এখন এই খাবার দাবার বানাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে পরের দিন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।